দর্শক, আপনাদেরকে দেখাবো কক্সবাজারের যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সেই মিউজিয়ামটি। আমি এসেছি সেখানে, সাথে থাকুন, দেখি টিকিট কাটা থেকে শুরু করে কি অবস্থা এই জায়গার। অনেক দর্শনার্থী দেখা যায় যে এখানে খুব চমৎকার একটি জায়গা, সাথেই থাকুন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য হচ্ছে 300 টাকা। ভাই একটা টিকিট দিয়ে কত ভাইয়া? 300। আগের না 200 ছিল? সরি স্যার, ওকে। আমরা প্রবেশ করলাম ফিশ ওয়ার্ল্ডে, সাথে থাকুন। সেই পিরানহা দেখতে পাচ্ছেন। একটি কৃত্রিম ঝর্ণা এবং এর মাঝে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক কাঁকড়া, ভাই ওই ক্যামেরা ছবি ভালো লাগবে নাকি? তারপর দেখো লুকিং জয়েন্ট ক্যাটফিশ, দেশের সাথে পানি সবচেয়ে বড় মাছ। দেখতে পাচ্ছেন সেই মাছ। বলি দেখতে পাচ্ছেন যে দর্শক, মাছকে খাবার খাওয়ানো হচ্ছে, ফিডার দিয়ে মাছকে খাবার খাওয়ানো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিচতলায়। এটা হচ্ছে হলুদ তোতা সিসলি। এই হচ্ছে সেই মাছ। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের একটি দৃশ্যের মতন করা হয়েছে, প্রাকৃতিক। আর এখানে রয়েছে আপনার সমুদ্রের যে নিচের দৃশ্য এবং এখন আমি লবস্টার দেখাবো, জীবন্ত লবস্টার। প্রচুর দর্শনার্থী রয়েছে। কত বড় একটি লবস্টার! জেলফিশ
আচ্ছা আমি করে দিতেছি সমস্যা থ্রি স্পট সুইমিং ক্লাব সামুদ্রিক কাঁকড়া ফিশ দেখাবো। তার আগে আমি এই ভেতরের যে অবস্থা সেটা একটু দেখাচ্ছি। ভাই একটু কথা বলি, কোথা থেকে আসছেন? ঢাকা কোথায় বাড়ি আপনার? সাভার। ও, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আসছি। কে কে আসলেন? পরিবার? পরিবার। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে স্টারফিশ। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বললাম, নতুন এসেছে, জানাও স্বাগত। পাহাড়ি রকমের সামুদ্রিক মাছ রয়েছে। মাছটির নাম হচ্ছে অ্যালবিনো রেইনবো হাঙর। হচ্ছে অ্যালবিনো রেইনবো হাঙর। যে মাছটা এখন দেখাবো সিসলা ক্যালবেরি। এটা হচ্ছে সিসলা ক্যালবেরি। ওই সেই সিসলা ক্যালবেরি। ভূত ছুরি মাছ, আজব নাম। মাছগুলো দেখতে ভূতের মতন। শার্ক দেখতে পাচ্ছেন। পাহাড়ি রকমের মাছ রয়েছে। আর এটা হচ্ছে গেইন্ট জার্মানি ফিশ। গেইন্ট জার্মানি ফিশ, অনেক বড়। মনে হয় কত অসহায়, একদম কত করুণ চাহনি তাদের। কোথায় থাকার কথা আছে কোথায়। আধারিতে আপনাদেরকে বিভিন্ন মাছগুলো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি ঘুরে ঘুরে যাচ্ছি যেহেতু সময় কম। ব্লাড প্যারেট সিলিট, এই এক মাছ। ব্ল্যাক কাপ নাম। কত বড় দেখছেন? কিরে ভাই, কেমন আছিস? ও কি আমার কথা শুনলো? নিস্তালার যে অংশ ছিল সেটা মোটামুটি শেষ করে ফেলেছি। এটা হচ্ছে স্পট গিয়ার, আজব মাছ। অনেকটা আমাদের পদ্মা নদীর, ওয়াও, দেখতে তো অনেকটা কুমিরের মতন লাগে, ভয় লাগে। এটা হচ্ছে গোল্ড ফিশ। অ্যাকুরিয়ামে যারা অভ্যস্ত বা অ্যাকুরিয়াম করতে যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই স্থানটি খুবই আকর্ষণীয় বলে আমি মনে করি। আকর্ষণীয় হবে তারা যদি আসে। আর বিশেষ করে এখানে যে দর্শনার্থীগুলো দেখেছি তারা বেশিরভাগই ছোট বাচ্চাদেরকে নিয়ে আসার জন্যই, আসলে বাচ্চাদেরকে দেখানোর মতনই এই জায়গাটি। এটা একটি জায়গা। এখানেও পান মাছের না কি বলে এটাকে, আমরা হাঙসের কাঁটা বলি, দেখালাম। অনেক অনেক রকমের মাছ রয়েছে। মাছটার নাম কি? এখানে দেখা যাচ্ছে যে অনেক অনেক প্রজাতির মাছ রয়েছে, সামুদ্রিক কচ্ছপ রয়েছে। এই মাছটা কি আসলে নিজেও জানি না, কিন্তু দেখতে তো ভালোই লাগতেছে।
চোখ পলক দিতেছে, কি সুন্দর। কচ্ছপটি কিন্তু জীবিত, প্রত্যেকটি একদম লাইভ দেখালাম আপনাদের। ভাইয়ের সাথে তো কথা বললাম না, এখান থেকে আমরা একবার আসছি না, এখান থেকে পুকুরে ওঠা যাবে বোধহয়। আমরা দেখাচ্ছি দু একটি অ্যাকুরিয়াম অবশ্য ফাঁকা আছে, এখান দিয়ে যাব। এটা হচ্ছে কি সেলেম মাছ, সামুদ্রিক সেলেম। এই হলাম আমাদের জনপ্রিয় সাকার ভাই। এখান দিয়ে আমরা একটু যাই ভাই। এই জায়গাটি অনেক রকমের মাছ দিয়ে সাজানো রয়েছে। মামুনি কেমন লাগতেছে? কথা বলে আসতে হবে। হ্যাঁ ভালো লাগতেছে। কচ্ছপটা ধরো তো, কচ্ছপটা ধরো। কি বলে, কিছু বলে? কি নাম তোমার? তোমার নাম বলো। আগে আসছো? আগেও আসছো? মাঝে মাঝেই আসো? এখানে বাড়ি? আচ্ছা, অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি আপনারা। দর্শক আপনাদেরকে বিভিন্ন রকমের মাছ দেখাচ্ছি এবং মাথার উপরেও কিন্তু আমার পানি রয়েছে, এত সুন্দরভাবে করা এটি। দেখবেন অনেক ধরনের মাছ আপনাদেরকে দেখালাম। কচ্ছপ, কচ্ছপ মামা ঘুমাচ্ছে। মামা কি ঘুমাচ্ছ? মামা ঘুমাচ্ছে। এটাও এক ধরনের মাছ। আসলে এইখানে ওইভাবে নাম উল্লেখ করে নেই, কিন্তু অনেক রকমের মাছ রয়েছে। মনে হয় যে আসলেই সাগরের মাঝে রয়েছে। এক ভাইকে দেখছি, তিনি মেনটেন্যান্সের কাজ করছেন, মেনটেন্যান্সের কাজ চলছে। আমরা এখান দিয়ে ঘুরে আমরা এখন দোতলা থেকে যাব। প্রথম তলাটি, নিচতলাটি আপনাদেরকে দেখালাম। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় তলাতে। এটা একটি কৃত্রিম ঝর্ণা, এখানে চাইলে আপনারা দাঁড়িয়ে ছবি তুলে দিতে পারেন। ছবি তুলে দেব। আমরা এখন দ্বিতীয় তলাতে যাচ্ছি। একটা জিনিস কিন্তু ঘুরতে আসলে, যখন আপনি একা থাকেন বা ফ্যামিলি নিয়ে আসলে ছবি তোলার কিন্তু মানুষ পাওয়া যায় না। এই জন্য সময় সময় উপকার করা উচিত। এইগুলো কি রে ভাই, ওর তো এখান থেকে যাইতে ইচ্ছে করতেছে না। আসলে এই জায়গায় আসলে ছোট বাচ্চাদের দেখার মতন জায়গা। এখানে কিছু গ্রামীণ যে শিল্প, সেই শিল্পের ছোঁয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে দেখলাম। এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। আর বিভিন্ন শামুক রয়েছে। আমি বলতে গেলে আলো আঁধারির যে খেলা, তার মাঝে আছি। বেশ অন্ধকার, শুধু অ্যাকুরিয়ামগুলোতেই লাইট রয়েছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছেন। আমরা কুইসা বলি তারে, এটা মনে হয় অসুস্থ হয়ে গেছে। আর হচ্ছে এই তো মোটামুটি এটা কয়তলা আছে। ওয়াও, এখানে লবিস্টারের খনি দেখা যাচ্ছে। এই হচ্ছে লবিস্টারের খনি। কত বড় বড় লবিস্টার দেখতেই পাচ্ছেন। এখানে মাছ। দর্শক
দর্শক, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের বিশ্রামাগার, এখানে চাইলে বিশ্রাম করতে পারবেন এসে। মাছ অনেকেই যারা মোটামুটি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন তারা এখানে এসে বিশ্রাম করতে পারবেন। ভাই এখানে কি হবে? 3D মুভি। টিকিট কত ভাই? 50 টাকা একজন। কতক্ষণ চলবে? কি কি দেখা যাবে? সামুদ্রিক মাছ টাছ এই জাতীয়? এখানে আপনার দোতলা রয়েছে 3D মুভির ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা। 50 টাকার টিকিটের বিনিময়ে 10 মিনিটের সাগরের তলদেশ নিয়ে করা যে ভিডিও চিত্র সেটা 3Dর মাধ্যমে দেখতে পাবেন। চলেন আমরা সামনে যাই। আমরা এখানে বিভিন্ন ধরনের মাছের নাম এবং বৈজ্ঞানিক নাম দেওয়া রয়েছে। এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার দেখলাম। এখানে বিভিন্ন নকশা আছে। মোটামুটি অ্যাকুরিয়াম যা ছিল আমরা শেষ করে এসেছি। মূল একটা বড় অ্যাকুরিয়াম আপনাদেরকে আমি দেখিয়েছি। এই ফিশগুলো মূলত আপনার নিচতলাতে যে ফিশগুলো আছে সেগুলোই মজার বেশি। এখন আসলে বের হয়ে যাওয়ার সময়, দেখছেন বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিরর ম্যাজিক। এখানে আপনি চাইলে ওই আয়নার ভিতরে প্রবেশ করে আর কি রাস্তা যে বিভিন্ন সিনেমায় দেখে থাকেন, মুভিতে যে দৃশ্যগুলো দেখে থাকেন সেটা ব্যবস্থা রয়েছে। এখানে ছোটো কার রয়েছে, বাচ্চারা খেলছে। আর মূলত এই জায়গাটি বাচ্চাদের জন্যই করা, আমি যেটা বুঝতে পারছি। এই ছোটো বাচ্চারা রাইড করছে। আপনারা এখানে বাচ্চাকে নিয়ে আসার পর চাইলে তাদেরকে নিয়ে করতে পারেন। আমরা এখন বের হয়ে যাব। আমাদের মোটামুটি দেখা শেষ। আমি এখন নেমে যাচ্ছি রেডিয়েন্ট যে ফিশ ওয়ার্ল্ড, সেটার দেখা শেষ হয়ে গেল। আপনি 300 টাকার বিনিময়ে বাচ্চাদের নিয়ে প্রতি পার্সন 300 টাকা এই জায়গাটি ঘুরে যেতে পারেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম।